আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, ইদানিং আমাদেরকে অনেকে প্রশ্ন করতেছেন যে জামিল ভাই, আমার পাসপোর্টের ফটোকপি আমার কাছে আছে, ভিসার ফটোকপি আমার কাছে আছে, আমার ভিসার মেয়াদ এখনও আরও 5 মাস 6 মাস আছে, আমি কি এটা দিয়ে দেশে যেতে পারবো? শুধু টিকিট কেটে আমি দেশে চলে যাব পারবো কিনা? আপনারা বুঝবেন, ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট করতে গেলে আপনার হাতে আপনার পাসপোর্ট থাকতেই হবে, মাস্ট। পাসপোর্ট আপনার হাতে থাকতেই হবে, সরাসরি পাসপোর্ট, কোনো ফটোকপি দিয়ে হবে না, সরাসরি পাসপোর্ট আপনার হাতে থাকতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এবার যদি আপনার পাসপোর্ট আপনার হাতে না থাকে, আপনার কোম্পানির কাছে পাসপোর্ট, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে জামিল ভাই, আমার ভিসা রানিং আছে, আমার কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে, বাদ বাকি সব আমার কোম্পানির কাছে, কোম্পানি আমাকে, আমি দেশে যেতে চাই, আমাকে কোম্পানি দেশে পাঠাতেছে না। এই ক্ষেত্রে আমরা কি করব? অনেকের আছে যে ভাই, আমরা ভিসা আজ থেকে আরও 2 মাস আগে, 6 মাস আগে শেষ হয়ে গেছে, কিংবা 2 বছর আগে শেষ হয়ে গেছে, আমার আগে মাইজির ভিসা ছিল, সেই ভিসার পরে আমি আর ভিসা লাগাতে পারি নাই, আমি অবৈধ, 2-4 বছর 5 বছর পর্যন্ত আমি অবৈধ আছি, আমার কাছে শুধুমাত্র পাসপোর্টের ফটোকপিটা আছে, কোনো পাসপোর্ট আমার হাতে নাই। তাহলে এই ক্ষেত্রে আমি যেতে গেলে আমার কত টাকা খরচ লাগবে? এবং ভাই, আমরা সবথেকে কম খরচে দেশে যেতে চাই, সেই কম খরচে দেশে যেতে গেলে আমাদের কি কি কাজগুলি করতে হবে এবং কতদিন আগে আমরা প্রস্তুতি নিলে অল্প খরচের ভিতরে যেতে পারবো, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি বিমান টিকিটের আপডেট, কোন ডেটে গেলে আপনারা কম দামের টিকিট পাবেন, কয় মাসের ছুটিতে গেলে আপনারা কম দামের টিকিট পাবেন এবং কতদিন আগে আপনাদের টিকিটগুলো কিনে রাখতে হবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন। তো দর্শক, যেহেতু ট্রাভেল পাস বর্তমানে চলতেছে, ট্রাভেল পাস নিয়ে দেশে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে ট্রাভেল পাসের প্রসঙ্গটা ফার্স্টে আপনাদেরকে আমি বলতে চাই। অনেকেই আছেন যে ভাই, আমার ভিসা রানিং আছে। এটুকু মনে রাখবেন, আপনার ভিসা যদি আরটিকে 2.0 হয়ে থাকে, কিংবা আরটিকে 2 ভিসা যদি আপনার হয়ে থাকে, কিংবা আরটিকে 1 ভিসা, এক কথা আরটিকের যে ভিসাগুলো আছে, আরটিকের ভিসা যদি আপনার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অনেক বেশি খরচ আসবে আপনার ওই ভিসা ক্যান্সেল করে দেশে যেতে। হ্যাঁ, এছাড়া যদি আপনার কলিং ভিসা হয়ে থাকে, যে ভাই আমি 2023-এর এই কলিংয়ে আমি আসছি, তাহলে আমি এখন দেশে চলে যেতে চাই, আমার কোম্পানির কাছে আমার পাসপোর্ট ভিসা সব কিছু আছে, আমার কাছে শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি আছে, এই ক্ষেত্রে আমি যেতে পারবো কি না? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যেতে পারবেন, আপনার ভিসা ক্যান্সেল করে আমরা দেশে পাঠা দিতে পারবো। তা এটা শর্ত সাপেক্ষে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের টোটাল কত টাকা খরচ আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ, এই ক্ষেত্রেও আপনাদের যদি কম খরচের দেশে যেতে চান, তাহলে মিনিমাম 1 মাস আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি যে ডেটে দেশে যেতে চান, তার থেকে মিনিমাম 1 মাস আগে আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে অল্প খরচের ভিতরে দেশে পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, শুধু পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনার আগে ট্রাভেল পাসটা তুলে আনতে হবে। ট্রাভেল পাস তুলে আনার পরে বাদবাকি সম্পূর্ণ কাজগুলো আমরা প্রসেসিং করে দেব। শুধু আপনি ইমিগ্রেশনে যায় ফিঙ্গারটা দিয়ে আসবেন। তারপরে আপনার যেদিন ফ্লাইটের ডেট থাকবে, সেই ডেটে আপনি সোজা বাংলাদেশে চলে যাবেন। এই ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এরপরে আসি যারা শুধুমাত্র অবৈধ প্রবাসী আছেন, যে ভাই আমার ভিসা নাই, আমার কোনো ভিসা রানিং নাই। কারণ ফার্স্টে যাদের ভিসা আছে তাদেরকে কেন বললাম, কারণ এই মেসেজগুলি আমাদের কাছে বেশি আসে। 100টা মেসেজ যদি আসে, তার ভিতরে 90% মেসেজগুলি আসতেছে যে ভাই আমি কলিংয়ে আসছি, আমার ভিসা পাসপোর্ট কোম্পানির কাছে, কোম্পানি আমাকে দেশে যেতে দিতেছে না, আমি দেশে চলে যেতে চাই। এই ক্ষেত্রে আমার কি কি কাজগুলি করতে হবে এবং কত টাকা খরচ লাগবে। তা খরচের বিষয়টা আসলে এখানে সরাসরি ভিডিওতে বলা যাবে না। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে খরচটা জানিয়ে দিব কত টাকা আপনার খরচ আসবে। হ্যাঁ, এছাড়া যাদের কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে, আপনি অবৈধ 2 বছর 4 বছর 5 বছর 10 বছর অবৈধ হন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র পাসপোর্টের ফটোকপিটা আপনার কাছে আছে, সেই ক্ষেত্রে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে একদিনে ট্রাভেল পাস তোলা হবে, পরের দিন আপনাকে আমরা ফিঙ্গার করে দিব। হ্যাঁ, এই ক্ষেত্রেও যদি আপনি কম খরচে দেশে যেতে চান, মিনিমাম 1 মাস আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। সাপোজ আজকে
জুন মাসের 17 তারিখ। অন্তত আপনি আজকে টিকিটটা কেটে রেখে দিবেন, আগামী মাসের 20 তারিখ 22 তারিখে আপনি দেশে যাবেন, কিংবা আগামী মাসের 10 তারিখ 15 তারিখ 16 তারিখ 18 তারিখ 20 তারিখ এর ভিতরে আপনি দেশে যাবেন। টিকিটটা আপনি এখন কেটে রেখে দিবেন। হ্যাঁ, এখন আপনি টিকিট কেটে রেখে দিবেন। আর আপনার যেদিন ফ্লাইট থাকবে তার 2 দিন আগে আমাদের এখানে চলে আসবেন। আপনাদের জন্য থাকার ব্যবস্থা আছে, ওই 2 দিন আপনারা আমাদের এখানে থাকতে পারবেন। আমাদের এখানে আসার পরে আমরা আপনাকে, যেদিন আপনি আসবেন 2 দিন আগে আসলে আমরা আপনাকে ইমিগ্রেশনে নিয়ে যাব, নিয়ে যাই ওখান থেকে ফিঙ্গার করে আবার আমার এখানে নিয়ে আসবো। আমার এখানে আপনি থাকবেন, এখান থেকে আপনি সরাসরি এয়ারপোর্টে যাই ফ্লাইট করতে পারবেন। যারা অনেকে বলেন যে ভাই আমি আলস্তারে আছি, জহুর বারু, পেনাং, কেডা, কোয়ান্তাং, এই ধরনের যারা দূরে দূরে আছেন তাদের জন্য এই সুবিধাটা যে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। হ্যাঁ, আমাদের অফিসটা শাহ আলম সেকশন 32 সিলাঙ্গর ডিস্ট্রিক্টের শাহ আলম সেকশন 32-এ আপনারা আমাদের এখানে আসবেন। এসে আপনারা সুন্দর মতো আপনাদের কাজ কমপ্লিট করে আপনারা দেশে চলে যেতে পারবেন। তবে টিকিটটা আপনাকে মিনিমাম 1 মাস আগে আপনি টিকিটটা কেটে রাখবেন, তাহলে আপনার খরচটা কম আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যাদের কাছে পাসপোর্ট আছে হাতে, যে ভাই আমার হাতে পাসপোর্ট আছে, সরাসরি আমার কাছে পাসপোর্ট আছে, আমি এই পাসপোর্ট দিয়ে দেশে যেতে চাই, সেই ক্ষেত্রে আপনাদের একটু খরচ কম লাগবে। সেটা হচ্ছে আপনার ট্রাভেল পাসটা তোলা লাগবে না। আপনি যেই দিন আসবেন ওই দিনই আমরা আপনাকে ফিঙ্গার করা দিতে পারবো। পরের দিন যদি আপনার ফ্লাইটের ডেট থাকে আপনি পরের দিন দেশে চলে যেতে পারবেন। কারণ এটা কেন বলতেছি যে 1 মাস আগে টিকিটটা কিনে রাখবেন। বর্তমানে আপনারা যদি একটা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান, 2-4 দিন 5 দিনের ভিতরে, 2 দিন 4 দিন 5 দিনের ভিতরে দেশে যেতে চান, একটা সিঙ্গেল টিকিটের দামই 1200 থেকে 1400 রিঙ্গিত। আর যদি আপনি 1 মাস আগে টিকিটটা কিনে রাখেন, সেই একই বিমানের একই ফ্লাইটের টিকিটটা আপনি কিনে রাখতে পারবেন 500 থেকে 600 রিঙ্গিতে। তাহলে এখানে আপনি 1 মাস আগে যদি টিকিটটা কিনে রাখেন, এই ক্ষেত্রে আপনার টিকিটটার দাম 600 থেকে 800 রিঙ্গিত আপনি কমে টিকিটটা কিনে রাখতে পারতেছেন। তাহলে আপনার খরচ যা আসবে তার থেকে 600 থেকে 800 রিঙ্গিত আপনি কমেই এখনই আপনি পাইতেছেন, কারণ আপনি 1 মাস আগে টিকিটটা কিনে রেখেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর থেকে যদি ক্লিয়ার করে বোঝাতে হয় তাহলে আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো সেটা আমার জানা নাই। তবে অবশ্যই 1 মাস আগে আপনারা টিকিটটা কিনে রাখলে আপনারা সর্বোচ্চ 1200 থেকে 1500 রিঙ্গিটের ভিতরে দেশে যেতে পারবেন, যাদের কাছে পাসপোর্ট আছে। আর যাদের কাছে পাসপোর্ট নাই, শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি আছে, সেই ক্ষেত্রে হয়তো আপনাদের একটু বেশি লাগতে পারে। তা আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে অবশ্যই যারা ট্রাভেল পাসে দেশে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের কত টাকা খরচ লাগবে, আপনার সিস্টেমটা কি, আপনার কাছে কি কি ডকুমেন্ট আছে সেটা আমাদেরকে বলে আপনি মেসেজটা করবেন। যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে বলবেন যে ভাই আমার কাছে শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি আছে। যদি আপনার কাছে আপনার ভিসা রানিং থাকে আপনার বলতে হবে যে ভাই আমার ভিসা রানিং আছে, আমার কোম্পানি আমাকে পাসপোর্ট দিতেছে না, আমি দেশে যাব। এই ধরনের উল্লেখ করে আমাদেরকে ভয়েসটা দিবেন, তাহলে আমরা আপনাদেরকে ব্যাক ভয়েসে বলে দিব যে আপনার কয় টাকা খরচ লাগবে, কি কি প্রসেসিং আপনার করতে হবে, আমাদের সাথে কবে যোগাযোগ করতে হবে, সম্পূর্ণ কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ যাদের ভিসা রানিং আছে, যাদের লাড়ি কেস আছে, তাদের কিন্তু সরাসরি আপনি নিজে সরাসরি ইমিগ্রেশনে গেলে আপনার ফিঙ্গার দিয়ে আপনি আসতে পারবেন না। সরাসরি যদি আপনি ইমিগ্রেশনে যান আপনাকে ইমিগ্রেশন থেকে ব্যাক দিয়ে দিবে, আপনি ফিঙ্গার করে আসতে পারবেন না। অবশ্যই সেটারও সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমরা করে দিব, শুধু আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি বুঝতে পারছেন। দর্শক, এবার আসি যাদের বৈধ আছেন যে ভাই আমি টিকিট নিয়ে দেশে যেতে চাই, সিঙ্গেল টিকিট, আপ ডাউন টিকিট, কোন ডেটে গেলে আমরা কম দামে পাবো। সব ক্ষেত্রে একই সিস্টেম। আপনি সিঙ্গেল টিকিট নেন অথবা আপ ডাউন টিকিটে নেন, যদি 1 মাস আগে, মিনিমাম 1 মাস আগে আপনি টিকিটটা কিনে রাখবেন, তাহলে সেই টিকিটটা আপনি কম দামের ভিতরে নিতে পারবেন। যেমন আপনি আজকে জুনের 17 তারিখ, আজকে অথবা কালকের ভিতরে যদি আপনি টিকিটটা কিনেন, আগামী মাসের জুনের 17-18 তারিখ, জুলাই 17-18 তারিখ, 20 তারিখে আগামী মাসের, তাহলে আপনি এই টিকিটগুলো এখনও আমাদের কাছ থেকে 370 রিঙ্গিট থেকে শুরু করে 370 রিঙ্গিট থেকে শুরু করে 500-550 রিঙ্গিটের ভিতরে 35 কেজি 7 কেজি পর্যন্ত টিকিটের মাল নিয়ে দেশে যেতে পারবেন। 370 রিঙ্গিট সর্বনিম্ন যে টিকিটটা নন ব্যাগেজ, এবং 450 রিঙ্গিটের ভিতরে আছে 20 কেজি 7 কেজি, 470-80 রিঙ্গিটের ভিতরে পাবেন 30 কেজি 7 কেজি, 500 রিঙ্গিটের ভিতরে পাবেন 35 কেজি প্লাস 7 কেজি। এগুলো আপনারা টিকিটের সাথে ফ্রি পাবেন। তা যে টিকিটগুলো আপনি যদি এখন
এই মাসের ভিতরে মানে জুন মাসের আজকে 17 তারিখ, জুন মাসের 30 তারিখের আগেও যদি আপনি দেশে যেতে চান, একটা সিঙ্গেল টিকিটের দাম এখন 950 থেকে 1000 রিঙ্গিট, লাস্ট জুন মাসের লাস্টের গুলো 28, 29 তারিখ, 30 তারিখে। আর যদি এর আগে দেশে যেতে চান, যে আজকে 17 তারিখ আপনি 20 তারিখে যাবেন অথবা 22 তারিখে যাবেন, তাহলে 1200 থেকে 1400 রিঙ্গিট দিয়ে আপনাকে সিঙ্গেল টিকিট নিতে হবে। এবার সিঙ্গেল টিকিটের দাম যদি বেশি হয়, যদি 1200 থেকে 1400 রিঙ্গিট হয়, তাহলে এবার বুঝুন আপনার আপ ডাউন টিকিটের দাম কত হবে। যার কারণে আপনারা যদি 1 মাস আগে টিকিটটা কিনে রাখেন, হ্যাঁ, এখন আমাদের কাছে যে স্পেশাল যে অফারগুলি আছে সেটা হচ্ছে মালিন্দা এয়ারলাইন্স। প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা বুকিং পাবেন 35 কেজি হাতে 7 কেজি। সিঙ্গেল টিকিটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 450 রিঙ্গিটে 35 কেজি প্লাস 7 কেজি। হ্যাঁ, তবে এটা ইমার্জেন্সি নয়। যেটা বলতেছি আপনাদেরকে, আজকে জুনের 17 তারিখ, জুলাই মাসের 10 তারিখের পরের ডেটের টিকিটগুলা, জুলাই মাসের 10 তারিখের পরে গেলে আপনি এটা পাবেন। আর আপ ডাউন টিকিট স্পেশাল যে অফারগুলি আছে সেগুলি আছে আপনারা যদি জুন মাসের ভিতরে দেশে যায় 2 মাস, 3 মাস, 4 মাস এই ধরনের ছুটিতে যান, এক একটা ছুটির ডেটে কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন 1090 রিঙ্গিট থেকে শুরু করে 1300 রিঙ্গিটের ভিতরে মালিন্দা এয়ারলাইন্সের আপ ডাউন টিকিট। প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা মাল পাবেন বুকিং 35 কেজি হাতে 7 কেজি। এছাড়াও যদি আপনারা জুলাইয়ের লাস্টের দিকে দেশে যেতে চান, 2 মাস, 3 মাস, 4 মাসের ছুটিতে, সেই সমস্ত টিকিটগুলো আমাদের কাছে 1050 রিঙ্গিটে পাবেন মালয়েশিয়া এয়ারলাইন্সের আপ ডাউন টিকিট, যেগুলির সাথে আপনারা বুকিংয়ে মাল পাবেন অনলি 20 কেজি হাতে 7 কেজি। এবং একটু বেশি 1100 রিঙ্গিটের ভিতরে যদি নিতে চান তাহলে পাবেন বুকিং 35 কেজি হাতে 7 কেজি এবং 25 কেজি 7 কেজি। আর 35 কেজি 7 কেজি যে টিকিটগুলো আছে এইগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে 1300 থেকে 1350 রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন। আর এছাড়াও অনেকে আছেন যে ভাই আমরা ঈদের আগে টিকিটের দাম বেশি ছিল, যার কারণে আমরা সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে আসছি, এখন আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই। আমরা সবসময় আপনাদেরকে বলে রাখি যে আপনারা যে টিকিটে নেবেন, ঢাকা থেকে আসার টিকিট হোক অথবা এখান কুয়ালালামপুর থেকে যাওয়ার টিকিট হোক, কোনো সমস্যা না, যেই কোনো টিকিট হোক আপনার মিনিমাম 20 থেকে 1 মাস আগে, 20 দিন থেকে 1 মাস আগে টিকিটটা কিনে রাখবেন, তাহলে আপনারা কম খরচে নিতে পারবেন। হ্যাঁ, এখন পর্যন্ত যদি আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরের টিকিটগুলো নিতে চান তাহলে 1200, 1300, 1400 রিঙ্গিট বিভিন্ন রকম এক একটা ডেটে এক এক রকম দাম এই মাসের ভিতরে। আর এছাড়া যদি আপনারা চান যে আগামী মাসের 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ এই সমস্ত ডেটে আসতে, তাহলে সেই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে 950 রিঙ্গিট থেকে 1000 রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরের আসার টিকিটগুলো নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা দর্শক, এর থেকে আরও যদি সুন্দর করে আপনাদেরকে বোঝাতে চাই তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আজকে এই পর্যন্তই। এর থেকেও যদি আপনাদের আরও বেশি কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দয়া করে ফোন না দিয়ে একটা ভয়েস দিয়ে রাখবেন, কারণ ফোনে আমরা অনেক সময় বিজি থাকি, আপনাদের ফোন রিসিভ করতে পারি না। অবশ্যই একটা ভয়েস করে দিলে আমরা 10 মিনিট পরে হোক, 20 মিনিট পরে হলেও আমরা আপনাদের ভয়েসটা শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।